হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটসের সাথে কিছু সবজি দিয়ে মাত্র 2 চামচ তেলে ভীষণই হেলদি একটা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি। ওটসটাকে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো সেই জন্য মিক্সির জারটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এটাতে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন ওটসটা এখন খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। তারপর একটা পাত্রে এটাকে নিয়ে নিলাম। এরপর এই ওটসের গুঁড়োর সাথে মিশিয়ে নেব হাফ কাপ পরিমাণে এখানে বেসন। বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, এছাড়া বেসনটা এতে বাইন্ডিং হতেও সাহায্য করবে। তো বেসন আর ওটসের গুঁড়োটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো তার মধ্যে এখানে সামান্য লবণ দিয়ে দেবো প্রথমেই। তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, ওই সাথেই দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন পরিমাণে জোয়ান। ওই সাথেই দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে এখানে কালো জিরে। তো এই কয়েকটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো দেখুন এই জন্য মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তার অর্ধেকটা জল এখানে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আর লাগবে না। তো এই অর্ধেকটা জল দিয়ে চামচে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা মাত্র 2 চামচ তেলে তৈরি হয়ে যাবে ভীষণই হেলদি একটা ওটসের কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ওটসটা আর বেসনটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে, গোটা জিরে দিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। ওই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এরপর আদা, কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। আদা, জিরে, কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু আগে থেকে সবজি কেটে রেখেছি। সবজির মধ্যে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো, ওই সাথে একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি। এখানে সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে তাই আপনারা দিয়ে দিতে পারেন। তবে এখানে আলুর ব্যবহার করিনি, আলুটা সবাই পছন্দ করেন না, সেই জন্য আলু ছাড়াই এটাকে আমি তৈরি করেছি। তো দেখুন প্রথমে পেঁয়াজটাকে একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে টমেটোটা দিয়ে দেব। তো সেজন্য পেঁয়াজটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখুন এখন ভাজা হয়ে গেছে। এরপর এখানে টমেটোর টুকরোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরও প্রায় 1 মিনিটের জন্য খুব ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে এর সাথে গাজরটা পরে মিশিয়ে নেব। তো তার আগে টমেটোকে একটু ভেজে নিচ্ছি। তো টমেটোটা কিছুটা ভেজে নেওয়ার পর এখানে গাজরটা পুরো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি সব কিছুই মিশিয়ে নিতে পারেন। বাড়িতে যা যা সবজি ছিল আমি তাই দিয়ে এটাকে তৈরি করেছি। তো গাজরটা দেওয়ার পরও টমেটো ও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তো লবণ ও ধনে গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব, যাতে টমেটো ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এটাকে দেখে নিচ্ছি। তো এখন গাজর, টমেটো খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এভাবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে সবশেষে দিয়ে দেবো কসুরি মেথি ফ্লেভারের জন্য। তবে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা কুচির ব্যবহার করতে পারেন। তো এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
তো এটা এখন একদমই রেডি, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি যে ওটস ও বেসনের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, এরপর চামচটাকেও তুলে নিচ্ছি। তো এখানে মিশ্রণটা খুবই নরম করে একটু রেডি করতে হবে, সেজন্য দেখুন মিশ্রণটা অনেকটা নরম আছে। আর ওটসের যে কোনো ডো তৈরি করতে গেলে একটু চটচটে টাইপের হয়, হাতে লেগে যায়, সেজন্য এটাকে প্রথমে আমি আগে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন হাতে করে এটাকে মিশিয়ে নিলাম, এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়েছে। এরপর হাতে যাতে লেগে না যায় সেজন্য আমি এখানে একটা বাটিতে একটু জল নিয়েছি। এরপরে জলের মধ্যে আঙুলটা একটু ডুবিয়ে নেব, তারপর দু হাতে একটু জলটা খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নেব। সাধারণত আমরা যেভাবে লুচি বা পুরি তৈরি করি সেই রকম একটা ছোট মতো মিশ্রণ নিয়েছি। তারপর এটাকে একটা বাটির মতো শেপে রেডি করে নিয়েছি। তারপর ওই যে সবজির যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই সবজির পুরটা এখানে একটু ভর্তি করে দিয়ে দিচ্ছি, যতটা দেওয়া যাবে ততটা দিয়ে দিলাম। তারপর এটাকে সাইড থেকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দেবো। তো দেখুন উপর থেকে নিয়ে যেয়ে, যেহেতু মিশ্রণটা খুবই নরম আছে তাই এটা জয়েন্ট করতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে এটা রেডি হয়ে যাবে। তবে সবসময় একটু হাতে জল লাগিয়ে এটা করতে হবে, তাছাড়া হাতের মধ্যে লেগে যাবে। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো ওইভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। তো এদিকে আমি গ্যাসে একটা আপে প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু করে তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে একটু করে তেল দিচ্ছি, প্রত্যেকটাতে প্রায় একটু 2 ফোঁটা মতো করে তেল দিচ্ছি। খুবই কম তেলে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা যদি ওটসের কচুরি তৈরি করতে চান এইভাবে তৈরি করতে পারেন, মাত্র 2 চামচ তেলে এইভাবে একদম খাস্তা ও মুচমুচে একটা কচুরির রেসিপি রেডি হয়ে যাবে। ভীষণই ভালো লাগবে, বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি যে কচুরিগুলো রেডি করেছিলাম, আমার আপে প্যানটা অনেকটাই ছোট ছিল, সেজন্য কচুরিগুলো একটু বড়ই হয়েছিল, সেজন্য আমি একটু সাইড থেকে লম্বা করে করে এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনাদের আপে প্যান যদি বড় হয় সেক্ষেত্রে এগুলো কোনো অসুবিধা হবে না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে এগুলোকে রেডি করে নিতে পারেন। তো আমার সাইজগুলো একটু বড় হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু হাতে করে আবারও লম্বা লম্বা করে এগুলোকে আপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপরে এগুলোকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা না দিয়ে এভাবে এটাকে রেডি করে নিতে হবে। তো প্রথমে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু লো ফ্লেমে নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি, তারপরে এগুলোকে একটু উল্টে নিচ্ছি। তো এই জন্য আমি চামচে করে এগুলোকে প্রথমে একটু উল্টে নিচ্ছি এবং এরপর দেখুন হাতে করে ঠিক করে একটু বসিয়ে দিচ্ছি। যেহেতু আপেগুলো একটু ছোটো সেই জন্য একটু বড় হয়েছে বলে কচুরিগুলো বসানোর একটু অসুবিধেই হচ্ছিলো, তো সেই জন্য আমি একটু হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার আমি করিনি, প্রথমে যে তেল দিয়েছিলাম সেই তেল দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে 2 পিঠ খুব ভালো করে লালচে করে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো হতে প্রায় 8 থেকে 10 মিনিট মতো লাগবে, যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে, তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যায়। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, এটা ভীষণই ভালো লাগবে। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগবে। তো দেখুন এরপর সমস্ত আপেগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নতুন পদ্ধতির ওটসের কচুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা পুরে ভর্তি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।